আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনার হারিয়ে যাওয়া বাংলালিংক সিম অথবা অপ্রয়োজনীয় বাংলালিংক সিমটাকে কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনটাকে দিয়ে বন্ধ করে রাখতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনার ফোনে মাইবিএল অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো আমরা সরাসরি গুগল প্লে স্টোরে যাব, যাওয়ার পরে এখানে মাই বিএল বা মাই বাংলালিংক লিখলে অ্যাপটা চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। মাইবিএল অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে এখানে আপনি লগ ইনটা কমপ্লিট করতে পারবেন। এরপর আমরা মাইবিএল অ্যাপটাকে এভাবে ওপেন করে নিব। তারপরে দেখবেন যে উপরের দিকে 3 বার একটা অপশন আছে, এখানে এইভাবে ক্লিক করে দিবেন। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখান থেকে সিম ব্লক যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে নিলাম। এখানে আমাদের কোনো কাজ নেই, তার নিচের যে ঘরটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আমরা যে নাম্বারটাকে বন্ধ করতে চাই সেই নাম্বারটা দিতে হবে। তো আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং তারপরের অপশনে আছে এনআইডি নাম্বার, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিতে হবে। সেটা 10 ডিজিটের হোক বা 13 ডিজিটের হোক কিংবা 17 ডিজিটের, তাতে কোনো সমস্যা নেই, সবগুলো এখানে নিবে। তাহলে এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ হিসেবে এটাকে পূরণ করতে হবে। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটাকে সিলেক্ট করে এখানে ওকে করে দিব। হয়ে গেছে। এখান থেকে কনফার্ম অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ দিস নাম্বার ইজ কারেন্টলি আনব্লকড, অর্থাৎ এই নাম্বারটা এখনো আনব্লক অবস্থায় আছে। আপনি চাইলে এখান থেকে ব্লক অপশনে ক্লিক করে এটাকে ব্লক করে দিতে পারেন। তো আমি যেহেতু ব্লক করা দেখাচ্ছি, সুতরাং ব্লক অপশনটাতে ক্লিক করে দিলাম। এখানে আবারও আমাদের কাছ থেকে শিওর হয়ে নিচ্ছে যে আর ইউ শিওর, অর্থাৎ আপনি কি আসলেই সিমটাকে বন্ধ করতে চান কিনা। তো আমি যেহেতু সিমটাকে বন্ধ করব, সুতরাং এখান থেকে ইয়াস অপশনটাতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডান লেখা উঠে গেছে, অর্থাৎ আমার এই সিমটা ব্লক হয়ে গেছে। তো এইভাবে বাংলালিংক সিমটাকে ব্লক করে দেওয়া খুবই সহজ। ব্লক অবস্থায় থাকলে আপনার সিমে কোনো ধরনের কল মেসেজ আসবে না। আপনি চাইলে পরবর্তীতে এটাকে 1 to 1 কল দিয়ে অথবা অফিসে সরাসরি কথা বলে সিমটাকে কিন্তু খুলে নিতে পারবেন। পরবর্তীতে যখন আপনি সিমটাকে খুলে নিতে চাবেন, তখন 1 to 1 কল দিয়ে সরাসরি কথা বলে সিমটাকে খুলে নিতে পারবেন, অথবা আপনি অফিসে কল দিয়ে কিংবা কাস্টমার কেয়ারে গিয়ে যদি আপনি বলেন, তাও আপনাকে সিমটাকে আবার ওপেন করে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।